98 ইয়ার্স ওল্ড লেডি, উনি এসছেন এবং উনি আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। এটা আমার কাছে অনেক বড় পাওনা। এবং এই ছবিটা অ্যাকচুয়ালি মাউথ পাবলিসিটির ছবি। যত মানুষ দেখে মানে মুখে প্রচার করবে আমার মনে হয় তত সিনেমা হলে মানুষ আসবে। এবং সবাই প্রত্যেকে ছবিটা খুবই ভালো বলেছে এবং বারবার দেখা যায় এটা বলেছে। দর্শক গৃহ প্রবেশ করুন, যার যার বাড়ির কাছে যে গৃহে চলছে সেখানে ঢুকে পড়ুন, ছবিটা দেখুন। আমার কাছে খুব আনন্দের দিন, কারণ ইন্দ্রজিৎ দাশগুপ্ত আমার খুব প্রিয় মানুষ এবং আমার বহু ছবির মিউজিক ডিরেক্টর। ওর ছবি বানিয়েছে, তার মধ্যে 4টে ছবিতে আমি বারবারই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি, এবারও তাই। কাজে এই ছবিটা আমারও ছবি। ইন্দ্রজিৎ দাশগুপ্ত কী বলবো, প্লেইং টু দ্য গ্যালারি করতে চায় না। ওর নিজের যে শিল্পবোধ সেটাকে ওই ছবির মধ্যে বারবার ফুটিয়ে তুলতে হবে উইদাউট এনি গিমিক। ও নিজের মতো ভাবনা থেকে ছবি তৈরি করে, নিজের মতো জীবন দর্শন থেকে ছবি তৈরি করে। যারা ট্রেলার দেখে ভেবেছেন একটা সহজ প্রেমের গল্প, এটা তা নয়। এটা অন্যরকম ছবি, অন্যরকম ভাবনা, সেগুলো মাথায় রেখেই ঋতুদাকে ও ট্রিবিউট দিয়েছে এই ছবিটা। আমাদের সবার ট্রিবিউট ঋতুদাকে। আপনারা আসুন, হলে এসে ছবি দেখুন এবং এই যে প্রচেষ্টা একটা অন্য জীবন দর্শনকে এগিয়ে নিয়ে যাওয়ার, সেটা সবাই মনে প্রাণে দেখুন এবং বিশ্বাস করুন ছবিটা দেখার পরে। গৃহপ্রবেশ মানে অনেকটা আশা, একটা নতুন বাড়ি। এবং বাড়ি মানে যেরকম শুধু চার দেওয়াল নয়, একটা বাড়ির সাথে প্রচুর স্মৃতি জড়িয়ে থাকে। সেখানে থাকা প্রত্যেকটি মানুষের তাদের নিজেদের সম্পর্ক থাকে, তাদের নিজেদের ছোটো ছোটো ক্যারেক্টারিস্টিক। আমি যেটা খুব নোটিস করেছি, যে কোনো বাড়ির দেখবে একটা খুব টিপিক্যাল গন্ধ থাকে। আমার দিদার বাড়ির গন্ধটা যেমন একটা আমার কাছে মানে ভীষণ একটা নস্টালজিয়া নিয়ে আসে। নিজের বাড়ির গন্ধ আমি পাই না, অন্যের বাড়িতে ঢুকলেও সেই একটা বাড়ির গন্ধ থাকে। গৃহপ্রবেশ মানে তাই। গৃহপ্রবেশের সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে, নতুন স্মৃতি, অনেক আশা, যেরকম বলছিলাম, নতুন স্মৃতি অনেক তৈরি হয়, অনেক একটা সম্পর্কের মেলবন্ধন তৈরি হয়। তাই আমি এই ছবিটা দেখার জন্য খুব এক্সাইটেড। লাকি মনে করছি যে এরকম একটা প্রজেক্টের সঙ্গে আমি জড়িত। ইন্দ্রজিৎদাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাকে এই ছবিতে কাজ করার জন্য। আমি যাদের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেছি তারা আমার সতীর্থ, সিনিয়রও, অ্যান্ড আমি ওভারওয়েলড। আমি ভীষণ খুশি। সমস্ত দর্শকদের, তোমাদের সকলের মাধ্যমে বলবো, আপনারা সবাই আসুন, গৃহপ্রবেশ দেখুন। আজ হলে রিলিজ করছে, আপনাদের সবার ভীষণ ভীষণ ভালো লাগবে এই আশা রাখি। যেমন আমার ছবি দেখে যেমন সব ছবিকেই আমার ভালো মনে হয়, কারণ প্রত্যেকে সঙ্গে কাজ করে। আমাদের এই ছবি বিশেষটার জন্য স্ক্রিপ্টটাকে হ্যাক করা এবং আইডি যেভাবে কাজটিকে সম্পাদনা করে দেবে, সম্পাদক অন্য লোক উনি যেভাবে মাথায় রেখে কাজ করে দেবেন, ঋতুদা যদি বেঁচে থাকতেন অবশ্যই এটা নিয়ে খুশি হতেন। এবং আমি আই থিঙ্ক দ্য এফার্ট অ্যান্ড দ্য ইনভলভমেন্ট, আইডিকে নিয়ে তো কোনো কথা বলারই নেই। শুভ হ্যাজ ডান সাচ এ গ্রেট জব। আমার মনে হয় শুভশ্রী প্রত্যেক দিন শি ইজ ইভলভিং হারসেলফ। সো উইশিং দ্য এন্টায়ার টিম অল দ্য ভেরি বেস্ট। ছবিটা দেখি, খুব এক্সপেকটেশন নিয়ে এসেছি, দেখো অন টাইমে প্রায় পৌঁছে গেছি। সো হোপিং ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। ঘোষকে ট্রিবিউট যে ছবিটা, সেটা আমি সত্যি বলছি জানতাম না। আমি তোমাদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে প্রথম বুঝতে পেলাম, কেন আমি এটার প্রমোশনাল ট্রেলটা ফলো করি। যেভাবে এটার প্রমোশন করা হয়েছে সেটাকে যে আমি খুব কাছ থেকে দেখেছি বা খেয়াল রেখেছি এমনটা নয়। আমি আজকে এসেছি তার কারণ ছবিটি যিনি বানিয়েছেন ইন্দ্রজিৎ দাশগুপ্ত, তিনি আমার বহুদিনের সহকর্মী, দাদা স্থানীয় বন্ধু বলা যেতে পারে। তো ছবিটাতে যারা অভিনয় করেছেন তারা আমার অত্যন্ত পরিচিত এবং তাদের মধ্যে ছবিটির কেন্দ্রে একদম যিনি আছেন সেই শুভশ্রী আমার এই সময়ের সবথেকে প্রিয় অভিনেত্রী, সহ অভিনেত্রী হিসেবেও সবথেকে প্রিয়, পরিচালক হিসেবে সবথেকে প্রিয় অভিনেত্রী আমারও শুভশ্রী। এবং তার সঙ্গে কৌশিক গাঙ্গুলি রয়েছে, তার সঙ্গে রুদ্র রয়েছে, আমার অনেক পুরনো বন্ধু এবং সহকর্মী এবং আমার খুব পছন্দের অভিনেতা। সেই কারণেই এই একটা ছবি মুক্তি পাচ্ছে, সেটাতে শুভেচ্ছা জানাতেই মূলত আজকে আসা।
আমাদের চারটে দেওয়াল তো শুধুমাত্র বাড়ি নয় বা গৃহ নয়, ঘরের ভেতরে অনেকগুলো জিনিস ছড়িয়ে থাকে। সেই ঘরটা খালি হয়ে গেলেও সেই গন্ধগুলো থাকে। ফলত এই ক্ষেত্রে ঘরের ভেতরের গল্প বলবে, সেই মানুষগুলো মনের গল্প বলাবে। 5 জন মানুষের গল্প খুব ইন্টারেস্টিং ওয়েতে বলেছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। আমরা তো কাজ করেছি, এবার দর্শকদের কাছে তারাই বলবেন যে কেমন। আমাদের ভালো লেগেছে কাজ করে। ইন্দ্রদীপ মানেই গল্প, মিউজিক সবটা নিয়ে অন্যরকম জানেন, তো ফলত সেখানে বাস বাকি প্রতীক্ষায় রয়েছে আর কি। আমরা গৃহপ্রবেশের আমন্ত্রণ এবং নিমন্ত্রিত ব্যক্তি হিসেবে নিজেকে ভীষণ বেশ পরিপূর্ণ মনে হচ্ছে। একটা স্বপ্ন পূরণের ব্যাপার, কারণ যারা যারা আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তারা প্রত্যেকেই অভিনেতা। পরমদা পাশে আছে, এখানে ষোড়শিনী আছে, সোহিনীদি আছে, কৌশিকদা আছে, ইন্দ্রদীপ দাশগুপ্ত আছে, অন্তরাদি গান গেয়েছে, ইমন গান গেয়েছে। এই ব্যাপারটা একদম বেশ ভালো লাগছে। এটা গৃহপ্রবেশের স্পেশাল স্ক্রিনিং, বন্ধুবান্ধব পরিবারের পরিজনকে দেখানো এবং তাদের শুভেচ্ছা নেওয়া, তাদের আশীর্বাদ নেওয়া। মানুষজনের অলরেডি পছন্দ হচ্ছে, প্রথম শো আগে হয়ে গেছে। সেই বিশ্বাস, সেই প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, আশা করি মানুষের ভালোবাসা অর্জন করতে পারব। ট্রেলারটা তো অসাধারণ লেগেছে, ইনক্রেডিবল লেগেছে। এবং আইডি যেরকমভাবে মানে মিউজিক করে, যেভাবে সুর ধরে আর কি, সেইভাবে ডিরেকশনে নির্দেশনাও সেরকমভাবেই সুর ধরেছে আমার মনে হয়। এবং আই ফিল আইডি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির বিশাল ভারদ্বাজ। যেরকম সে সঙ্গীত আমাদের কাছে পেশ করে, সেইভাবেই একইভাবে এক একটা প্রজেক্ট সে সেইভাবে ডিরেক্ট করে। সো প্রচণ্ড হোপফুল। খুব এক্সাইটেড, খুব চ্যালেঞ্জিং একটা পার্ট। ছবিটা ভালো হোক, এটাই আমার মনে হয় একটা দিন, তার কারণ বাংলা সিনেমা আজকে তিনটি সিনেমা রিলিজ করেছে, তো সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব গুরুত্বপূর্ণ। আর 3 জনকেই, 3 পরিচালক, 3 প্রযোজক, তাদেরকে শুভেচ্ছা জানাবো আমাদের পক্ষ থেকে, খুব গুরুত্বপূর্ণ। আর গৃহপ্রবেশের জন্য আমি এটা খুব স্পেশাল, তার কারণ ঋতুদার স্মৃতি নিয়ে এই সিনেমাটাকে বানানো, ঋতুদার কথা ভেবে, ঋতুপর্ণ ঘোষ তাকে স্মরণ করে অনেক অনেক শুভেচ্ছা। আর ট্রেলার ভীষণই ভালো লেগেছে, এবং ট্রেলার দেখে এত কাব্যিক একটা ট্রেলার, সেটা মন ভরে গেছে। আমার ধারণা মানুষের ভীষণ ভালো লাগবে। আর অনেক শুভেচ্ছা পুরো এন্টায়ার গৃহপ্রবেশের টিমের জন্য।